এরা তাদের ক্ষিপ্র গতির জন্যই শিকারে এতটা পারদর্শী। গতি ক্ষিপ্র হলেও তারা মোটেও শক্তিশালী শিকারী নয়। এই চিতা তার থেকে আকারে ছোট শিকারীকেও একাকী কাবু করতে পারে না। সিংহ একটি বড় প্রাণীকে যেভাবে ফেলে দিতে পারে সেই শক্তি এই চিতার নেই। শিকারে বেরিয়েছে এই পুরুষ চিতা, তবে সে একা নয়। সংখ্যায় যত বেশি চিতারা তত বেশি শক্তিশালী শিকারী। শিকারে তার সাথে যোগ দিয়েছে তারই সহোদর, তবে তারা দুজনও নয়, আরেক সহোদরও যোগ দিয়েছে সাথে। 3 সহোদর চিতার দল। এবার তারা খুবই শক্তিশালী। অতি সাধারণভাবে হেঁটে চলছে শিকারের আশপাশ দিয়ে, যাতে করে শিকারকে কিছু বুঝতে না দিয়েই হঠাৎ আক্রমণে যেতে পারে। তারা শিখেছে দলবদ্ধ আক্রমণ করলে বড় প্রাণীকেও শিকার করতে পারবে। এটি অস্ট্রিচ, একটি চিতার থেকে কয়েক গুণ লম্বা, দ্বিগুণ ওজন। শিকারি থেকে বাঁচতে এরা উড়ে পালাতে পারে না, তবে এর শক্তিশালী কিক একটি চিতার মৃত্যুর কারণ হতে পারে। চিতাদের এভারেট টার্গেট। এই মা উট পাখির কোনো ধারণাই নেই তার আশেপাশে বিপদ ঘুরঘুর করছে। একটি উট পাখি শিকারের জন্য 3টি চিতাও যথেষ্ট নয়। একটি চিতা কোনোভাবে আহত হলে 2টি চিতার পক্ষেও তাদের শিকার করা প্রায় অসম্ভব। পুরুষ উট পাখিটির নজরে এসেছে চিতা, তবে একটি। হঠাৎ বেরিয়ে এলো একে একে 3টি চিতা। দলবদ্ধ আক্রমণ। মা উট পাখিটি পুরুষের তুলনায় কম গতিতে দৌড়াতে পারে, ফলে পিছিয়ে পড়েছে সে। চিতারাও তাদের টার্গেট পরিবর্তন করেছে। এই শক্তিশালী ও অতিকায় বড় উট পাখিটিকে শিকারে 3 চিতা সহোদরকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। শেষবারের মতো উট পাখির সেই শক্তিশালী কিক, তবে ততক্ষণে তার শক্তি অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে, ফলে পরাজয় মেনে নিতেই হলো মা উট পাখিকে।